ওয়েলকাম টু ইনফোগাইড একাডেমি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিএভি ইনস্টিটিউশনের এলিজিবিলিটি সম্পর্কে তোমাদের যত ডাউট ছিল, যেটা তোমরা কমেন্ট সেকশানে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জিজ্ঞাসা করেছো, সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা পিজিটি পোস্টের জন্য একবার দেখে নিই। তোমাদের যেটা অনেক কোয়েশ্চেন ছিল যে বেঙ্গলি সাবজেক্টটা থাকছে কি না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড পেইন্টিং, অর্থাৎ এতগুলো সাবজেক্ট তোমাদের জন্য রয়েছে। তবে আমি তোমাদের সাথে একটা এক্সট্রা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল জোন, তো এখানে তোমরা এই বেঙ্গলি যে ভ্যাকান্সিটা পাচ্ছ সেটা কিন্তু অন্য জোনে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু বেঙ্গলিটা সেই পরিমাণে ভ্যাকান্সি নাও থাকতে পারে। তো যারা বেঙ্গলি সাবজেক্টের জন্য জিজ্ঞাসা করেছিলে, আশা করছি তোমরা তোমাদের ডাউটের আনসার পেয়ে গেছো। নেক্সট দেখো, টিজিটি পোস্টের ক্ষেত্রেও একইভাবে এই সকল সাবজেক্টগুলো আছে, আর পিআরটির ক্ষেত্রে এগুলো আছে। তো এখন তোমাদের একটা কোশ্চেন ছিল যে পিজিটির ক্ষেত্রে, হ্যাঁ, এই যে কোয়ালিফিকেশান সেটা দেখো 50% মার্কস, ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি আর বিএড, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকম সিটেট পেপার কোয়ালিফাই প্রয়োজন নেই। কিন্তু টিজিটির ক্ষেত্রে সিটেট পেপার কিন্তু কোয়ালিফাই ম্যান্ডেটরি, বা এস্টেট দেখো অর আছে। তাহলে একজন কোশ্চেন করেছিলে যে এস্টেট হলে হবে কি না, দেখো এখানে অর দেওয়া আছে, তো এটা তুমি অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট দেখো, পিআরটির ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ছিল যে অনেকে কি করেছে যে সাবজেক্ট এখানে মেনশন করা আছে, কিন্তু ভালো করে দেখো ইংলিশ, সায়েন্স, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, হিন্দি। তো অনেকে কি করছো, তোমরা সাবজেক্টে অল লিখে ফেলছো। আমরা জেনারেলি দেখেছি যে প্রাইমারি টেট যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম কোনো স্পেসিফিক সাবজেক্ট সেরকমভাবে মেনশন করার প্রয়োজন পড়ে না। জাস্ট মেথড সাবজেক্ট যার যেটা বিএডে থাকে হয়তো সেটা মেনশন করতে হয়। এখানেও কিন্তু সেরকমই, তোমাদের যার যেটা মেথড পেপার ছিল বা যার যেটা অনার্স করেছো, তোমাদের কমান্ড আছে সাবজেক্টের উপর, সেই সাবজেক্টটাই পিআরটিতে চয়েস করবে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে এক্সপিরিয়েন্সটা নিয়ে অনেকের মনে অনেক ডাউট ছিল শুরু থেকে। ইভেন আমিও প্রথমে তোমাদের সাথে এটাই বলেছিলাম যে এক্সপিরিয়েন্স ছাড়া এই পোস্টে অ্যাপ্লাই করাই যাবে না। তো পরবর্তীতে আমি কয়েকজন স্টুডেন্ট যারা এখানে আর কি কন্ট্রাকচুয়াল পোস্টে জব পেয়েছেন তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছি যে কোনো কোনো ক্ষেত্রে স্টুডেন্টের যদি মেরিট থাকে সেক্ষেত্রে উইথাউট এক্সপিরিয়েন্সও তাদের কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু জব দেওয়া হয়। নেক্সট দেখো, তোমাদের একটা ডাউট ছিল যে নন টিচিং পোস্টের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, তোমরা নন টিচিং পোস্টের জন্যও অ্যাপ্লাই করো। এখানে সবার মনে একটা যে ডাউট আছে সেটা আমি ক্লিয়ার করে দিই। প্রত্যেকে এটাই হয়তো ভাবছে যে ভ্যাকান্সি আগে বেরোবে তারপরে আমরা হয়তো সেখানে অ্যাপ্লাই করব। বিষয়টা তা না। এখানে কি প্রত্যেকটা পোস্ট, যেমন পিজিটি, টিজিটি, পিআরটি, নার্সারি যেটা আছে, তারপরে ধরো নন টিচিং স্টাফ, প্রত্যেকটাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার পর কি হবে না, তোমাদের ফর্মটা যখন অ্যাকসেপ্টেড হয়ে যাবে তখন তোমাদের একটা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফিস পে করতে হবে, এবং তোমাদের যে সিবিটি এক্সাম সেইটা তোমরা দেবে, এবং সেই সিবিটি এক্সাম অ্যাডমিট পাওয়ার পর তোমরা যখন দেবে এবং তোমরা সিবিটিটা কোয়ালিফাই করবে, তোমরা প্রত্যেকে যেমন সিটেটে একটা সার্টিফিকেট পাও সেরকমই সার্টিফিকেট এখানেও তোমরা একটা পাবে। কিন্তু ব্যাপার হচ্ছে সিটেটের সার্টিফিকেটটা তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, কিন্তু এখানে সেটা না। তোমরা যদি সেই সার্টিফিকেটটাকে ইউজ করে তোমরা যদি মানে যে সমস্ত সেন্টারগুলো আছে, ধরো এটা আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য আলোচনা করছি, তো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো সেন্টার আছে সেই সেন্টারের যে ওয়েবসাইট আছে সেখানে তারা ভ্যাকান্সিগুলো একে একে নোটিশের মাধ্যমে বা নিউজ পেপারে পাবলিশ করবে। তোমাদের সেটা দেখে সেই স্কুলে গিয়ে যোগাযোগ করে নিজেদের সিভি আর সার্টিফিকেট জমা দিয়ে ইন্টারভিউয়ের জন্য তারপরে তোমরা ডাক পাবে, নাকি তোমাদের আলাদা করে ইন্টারভিউয়ের জন্য কোনোভাবে ডাকা হবে, কেমন? তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট দেখো, এখানে একটা কোয়েশ্চেন ছিল অনেকের যে এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটার জন্য আমাকে কি এলিজিবিলিটি প্রয়োজন।
দেখো এখানে বলেছে যে বিএসসি দরকার ইউজিসির কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আর কম্পিউটারে এমএস অফিসটা তার যে কাজগুলো সেগুলো তোমাকে ঠিকঠাকভাবে জানতে হবে। এবং যদি বলি এই সাবজেক্টে প্রিপারেশানের কোশ্চেন করেছিলে একজন যে কোথা থেকে নেবো, এটার জন্য তোমরা 9-10-এর যে এনসিআরটি আছে আর ক্লাস 11-12-এর যে ল্যাব ম্যানুয়ালসের বুকসগুলো আছে, বা তোমরা অনলাইনে এনসিআরটিতেও পেয়ে যাবে। এনসিআরটি পিডিএফ কী করে ফ্রিতে ডাউনলোড করতে পারবে যে কোনো সাবজেক্টে, সেই ভিডিও চ্যানেলে দেওয়া আছে এবং লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আচ্ছা, নেক্সট দেখো এখানে আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটা করার পর, হ্যাঁ, তোমাদের অনেকের মনে ডাউট ছিল যে এই অ্যাপ্লিকেশানটা করার পর আমি যদি একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি হবে। তো আমি বলে রাখি এখানে মেনশান করা আছে, সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল সাইটে গিয়ে, যে একের বেশি অধিক পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। নেক্সট তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল যে সিবিটি যে পেপারটা হবে সেই পেপারের প্যাটার্ন কেমন হবে আর সিলেবাস কেমন থাকছে। তো দেখো যে কোনো পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করো না কেন, তোমাদের যে পেপার 1 থাকছে সেটা সবার সেম থাকছে। সেখানে কি থাকছে, জেনারেল ইংলিশ আর অ্যাপটিটিউড টেস্ট, যেটা কিনা 30টা এমসিকিউ থাকছে এবং তার টাইম থাকছে 40 মিনিটস। আর পেপার 2 যেটা থাকছে সেখানে কি থাকছে দেখো, 50 এমসিকিউস থাকছে যেটা কিনা 80 মিনিট, অর্থাৎ তোমাদের টোটাল 80 মার্কসের এক্সাম থাকছে আর টাইম থাকছে 120 মিনিট। ঠিক আছে, অর্থাৎ 2 ঘন্টার পরীক্ষা, 80 মার্কসের এক্সাম। আর কি বলা আছে, ফর পিআরটি টিজিটি পিজিটি ইংলিশ নো সেপারেট পেপার 1, জেনারেল ইংলিশ পেপার ইজ দেয়ার। ঠিক আছে, আর কমপ্লিট পেপার উইল বি অফ ইংলিশ অ্যাজ পার লেভেল 80 এমসিকিউ অ্যান্ড 2 আওয়ার্স। তো ইংলিশের ক্ষেত্রে শুধু প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, বাকি সকলের জন্য ফার্স্ট পেপারে 30 এমসিকিউ, টপিক ইংলিশ অ্যাপটিটিউড। ইংলিশে জেনারেলি যে চ্যাপ্টারগুলো কম্পিটিটিভ এক্সামে থাকে, অ্যান্টোনিমস, সিনোনিমস, হ্যাঁ, এই ধরনের কোশ্চেনই আর কি বেশি থাকে, গ্রামাটিক্যাল কোশ্চেন। আর অ্যাপটিটিউড নিউমেরিক্যালস বেসড যে কোশ্চেনগুলো হয় সেগুলোই তোমরা দেখতে পাবে। আর পেপার 2তে যেটা থাকছে না, তোমাদের যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো পিআরটি টিজিটি পিজিটি, সেই অনুযায়ী সেখানে তোমাদের নিজস্ব সাবজেক্টের কিন্তু 50টা এমসিকিউ থাকবে। এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে তোমরা ধরতে পারো যে 9-10 লেভেলের যে এনসিআরটি আছে সেখান থেকে কোশ্চেন আসবে, হয়তো কোশ্চেন একটু মডারেট হতে পারে। সিমিলারলি পিজিটির ক্ষেত্রে 11-12 লেভেলেই কোশ্চেন আসবে, যদি কোশ্চেন একটু মডারেট হয় তো তোমাদের অনার্স লেভেলের একটু ডিফিকাল্টি তোমরা দেখতে পারো। এবারে আসি, তোমাদের যে কোশ্চেনটা ছিল যে সিবিটি পাস করার পর আমরা যে সার্টিফিকেটটা পাবো সেই সার্টিফিকেটটা আমরা কোথায় ইউজ করব। দেখো বন্ধুরা, এই যে আমি নোটিফিকেশানটা তোমাদের দেখাচ্ছি একটা পেপার কাটিং, এটা একটা অন্য স্টেটের, কিন্তু বিষয়টা একই রকম হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও। এখানেও কি হচ্ছে না, তোমাদের এরকম পিজিটিতে ম্যাথ 1, ফিজিক্স 1, কেমিস্ট্রি 1 এখানে যেরকম দিয়েছে, সিমিলারলি তোমরা ওয়েস্ট বেঙ্গলে এক একটা স্কুলের ইন্ডিভিজুয়াল স্কুলে তোমরা এই রকম নোটিশ দেখতে পাবে। এই নোটিশটা দেখার পরই তোমরা স্কুলের সাথে যোগাযোগ করবে এবং দেখো এরকম একটা টাইম দেওয়া থাকবে তোমাদের, পার্টিকুলার ডেট, যে এত থেকে এত তারিখের মধ্যে তোমাদের সেখানে গিয়ে অ্যাপ্লিকেশানটা আবার করতে হবে এবং সেই ক্ষেত্রে তোমাদের যে সার্টিফিকেট পেয়েছো সেটা এখানে জমা করতে হবে এবং সেই অনুযায়ী তোমরা শিডিউল ইন্টারভিউ ডেট পাবে। ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেলে তোমাদের একটা ক্লাস ডেমনস্ট্রেশন ওখানেই থাকবে, সেটাও ক্লিয়ার হয়ে গেলে ওভারঅল মার্কসের ভিত্তিতে তোমরা সেই স্কুলে জয়েন করতে পারবে। অনেকেই বারবার জিজ্ঞাসা করেছিলে তাহলে ইন্টারভিউয়ের আগে কোন কোন স্কুলে আমরা এই নোটিফিকেশানটা চেক করব যে সেখানে আদৌ ভ্যাকান্সি আছে না নেই। সেই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এই স্কুলগুলো, আর তাদের দেখো পাশে ওয়েবসাইট বলে দেওয়া আছে, এখানে তোমরা ক্লিক করে তাদের ওয়েবসাইটে একটু চোখ রাখবে। ইভেন তোমরা যদি এই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন করো, আমি যখনই এখান থেকে নোটিশ পাবো সেটা সেখানে আপডেট করে দেবো। তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দেবে যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের কে কোন জেলা থেকে আছো, তাহলে সেই জেলায় যখনই আমি পোস্ট পাবো এখান থেকে তোমাদের সেটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট করে দেবো।
তো তোমরা এখান থেকে দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা এই লিঙ্কে এসে তোমরা চেক করে নেবে যে কতগুলো স্কুল আর সেই স্কুলে ভ্যাকান্সি কখন বেরোচ্ছে। এটা তোমরা সিবিটি পাস করার পর পিইসি বলে যে সার্টিফিকেটটা পাবে 1 বছর ভ্যালিডিটি, সেই সার্টিফিকেটটা পাওয়ার পর তোমরা এই স্কুলগুলোতে ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো। অনেকের বারবার কোশ্চেন ছিল কোনো ইন্ডিভিজুয়াল ডাউট যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব। তোমরা দেখো স্ক্রিনে দেওয়া এই যে ফোন নাম্বার, এখানে তোমরা কল করে তোমাদের সেই ডাউটটা এখানে জিজ্ঞাসা করতে পারো, এবং চেষ্টা করবে তোমরা, এখানে লাস্ট ডেট 5ই নভেম্বর দেওয়া আছে, তোমরা তার আগেই তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো স্পিড পোস্ট করে দেওয়ার, তা নাহলে এখানে কিন্তু পৌঁছাতে যদি লেট করে সেক্ষেত্রে তোমাদের ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা যদি খেয়াল করো, তোমাদের যে ডাউটগুলো আছে তার সমস্তগুলোই তোমরা এখানে ইংলিশ ভার্সানে একটা একটা করে পেয়ে যাবে। দেখো বলেছে হোয়েন উইল দ্য নেক্সট সিবিটি বি কন্ডাক্টেড। তো তোমরা এই যে ফর্ম ফিল আপটা করছো, এর যে সিবিটি এক্সামটা, এটা দেখো তোমাদের 25-26 এই যে সেশানে আছে, অর্থাৎ জানুয়ারি মাসের দিকে কিন্তু এক্সামটা কন্ডাক্ট হবে। নেক্সট দেখো যে টিল হোয়েন ইজ পিইসি ইস্যুড ফর সিবিটি 2024 ভ্যালিড। অর্থাৎ তোমরা এই যে এক্সামটা দিতে চলেছো, এর ফলে যে তোমরা সার্টিফিকেটটা পাবে, এটার ভ্যালিডিটি কত দিনের। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো ভ্যালিড হচ্ছে মার্চ 2025 পর্যন্ত অনলি ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ নট বিন এমপ্লয়েড বাই এনি ডিএভি স্কুল আফটার সিবিটি মার্চ 2024। অর্থাৎ এর আগে মানে 24-এ যারা আর কি পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে 25 সাল অবধি মার্চ মাসের ভ্যালিড। অর্থাৎ তোমরা এটা ধরে নিতে পারো যে তোমরা যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরও যবে ইস্যু হবে পিইসি সার্টিফিকেটটা, সেখান থেকে 1 বছর তার ভ্যালিডিটি থাকবে, এবং সেই ভ্যালিডিটির মধ্যেই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো একটা স্কুলে জয়েনিং নিয়ে নিতে হবে। তা নইলে কিন্তু সেই পিইসি সার্টিফিকেটটা ভ্যালিডিটি চলে যাবে, এবং সেক্ষেত্রে তোমাদের পরের বছর কিন্তু আবার এই এক্সামটায় বসতে হবে। সেকেন্ড পয়েন্ট কি বলেছে দেখো, ভ্যালিড টিল মার্চ 2025 অনলি ইফ দ্য ক্যান্ডিডেট জয়েন্ট আ ডিএভি স্কুল বাট ওয়ান্টস টু শিফট টু সাম আদার ডিএভি স্কুল। এবং তাদের ক্ষেত্রেও 1 বছরই ভ্যালিড থাকবে যারা কোনো একটা ডিএভি স্কুলে জয়েন করার পর অন্য স্কুলে শিফট হতে চায়। কিন্তু থার্ড পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটার কথা আমি তোমাদের আগেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম, যে দেখো ভ্যালিড ইভেন আফটার মার্চ 2025 if candidate has got employment in a DAV school till the year he or she will keep working in the same school। অর্থাৎ সে জয়েনিং করার পর যদি সে কাজটা কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু তার এই যে সার্টিফিকেটে সেটা কিন্তু মার্চের পরেও থেকে যাচ্ছে। অর্থাৎ তোমাদের মনে অনেকেরই ডাউট ছিল যে হয়তো 1 বছরের মধ্যেই আমাকে আবার হয়তো পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেতে হবে, সেটা না। তোমরা যতদিন কন্টিনিউ করবে, সেটা কন্ট্রাকচুয়াল পোস্টেও হোক, তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটটা ভ্যালিড থাকছে যতক্ষণ না তোমরা একটা স্কুল থেকে অন্য স্কুলে শিফট করছো বা তোমরা ছেড়ে দিচ্ছ টোটালি। হাউ অ্যান্ড হোয়ার টু অ্যাপ্লাই, এটা তো আমি আলোচনা করেই দিয়েছি। হাউ উইল দ্য ক্যান্ডিডেট গেট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড হোয়ার উইল দে সাবমিট, এটাও আমি আলোচনা করে দিয়েছি। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু অ্যাপ্লাই ফর ডিফারেন্ট পোস্ট টিচিং অ্যাজ ওয়েল অ্যাজ মিনিস্টারিয়াল পোস্ট ইন দ্য ডিএভি। তো এটাও দেখো রয়েছে তোমাদের যেরকম আর কি এলিজিবিলিটি, সেটাও ডিসকাশন হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে সেরকম আর গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেন আমি দেখছি না। তো ইভেন পেজটার আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরাও এসে একটুখানি এটা দেখে নেবে। আচ্ছা, ইজ দেয়ার এনি ফি? হ্যাঁ, সেখানে দেখো একটা ফিজ আছে, যেটা কিনা তোমাদেরকে ফিল করতে হবে, মানে দিতে হবে অ্যামাউন্টটা সিবিটি এক্সামের আগে। অনেকের একটা কোশ্চেন ছিল যে যাদের সার্টিফিকেট নেই, অর্থাৎ বিএড কোর্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও তোমরা বিএডের সার্টিফিকেট হাতে পাওনি, তারা কি মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে? দেখো সেরকম কিন্তু কোনো রকম নোটিশ কোশ্চেন আমি এখানে দেখলাম না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এর যে মেইন পেজ আছে আমি ফার্স্টে দেখালাম, সেই হেল্পলাইন নাম্বারে তোমরা একটু কল করে জিজ্ঞাসা করে নিও এই বিষয়টা। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো ইম্পর্ট্যান্ট। এখানে বলা আছে যে এ ক্যান্ডিডেট ক্লিয়ার CBT 2024 and got a 3-year contractual appointment in a school
till 2027 does he or she have to appear in CBT 2025? দেখো, তোমরা যারা 3 বছরের কন্ট্রাকচুয়াল পোস্ট জয়েন করবে তাদের কিন্তু একটা নিউজ বারবার আসছিল যে প্রতি বছর এই এক্সামটা দিতে হবে, সেটা কিন্তু না। দেখো এখানে বলা আছে ইভেন তোমাদেরকে ইন্টারভিউতেও বসতে হবে না। দেখো, নো নিড টু অ্যাপিয়ার ইন CBT 2025 if you are continuing in the same school, no need to appear in the demo or interview। আর তোমাদের এই যে সিবিটি এক্সামের যে অ্যাডমিট কার্ড, সেটা তোমরা এই যে ডিএভি সাইট আছে সেখানে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা যে আইডিটা ক্রিয়েট করবে সেটার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের যে রোল নাম্বার। আশা করছি তোমাদের যে সমস্ত ডাউটগুলো তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে তার সব সম্পূর্ণ উত্তর আমি দিতে পেরেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে এই স্কুল সংক্রান্ত আরও যে সমস্ত নতুন তথ্য আমি পাবো সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে কিংবা আমি আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে তোমাদের জানাবো। তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে আমি বিভিন্ন প্রাইভেট স্কুলেও যে ভ্যাকান্সি বের হয় তার যে লিস্ট এবং এইচআরের যে ইমেল আইডি সেটাও আমি প্রোভাইড করি। তো তোমরা সেটা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। এছাড়া এই চ্যানেলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের লেভেল ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস করানো হয় এবং সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস হয়। তোমরা আসন্ন যে রেল এক্সাম আছে তার সায়েন্স পোর্শন থেকে কেমিস্ট্রির একটা টপিক দেখবে আমি করিয়েছি। তোমাদের যাদের ভালো লাগবে তোমরা সেই টপিকটা এই ওপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।